ঐতিহাসিক কাদেসিয়ার ময়দানে প্রচণ্ড লড়াই চলছে। দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ফলাফল জানার জন্য সর্বদা ব্যাকুল হয়ে আছেন। তাই তিনি প্রতিদিন ফজরের নামাজের পর মদিনার বাইরে এসে সংবাদের অপেক্ষায় থাকেন। একদিনের ঘটনা, তিনি অন্যান্য দিনের মতো আজও মদিনার বাইরে এসে সংবাদের অপেক্ষায় ছিলেন। এমন সময় হঠাৎ দেখতে পেলেন একজন লোক উটে চড়ে দ্রুত মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। কাদেসিয়ার মুসলিম সেনাপতি হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক প্রেরিত এই দূতকে দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, এই লোকটি হয়তো কাদেসিয়ার সংবাদ নিয়ে এসেছে। তাই তিনি সংবাদ জানার প্রবল আগ্রহ নিয়ে উটের পিছনে দৌড়ে চলতে চলতে লোকটিকে জিজ্ঞাসা করলেন, ভাই, কাদেসিয়ার খবর কি? সে উত্তরে বলল, আল্লাহ তাআলা সেখানে মুসলমানদের বিজয় দান করেছেন। এতটুকু জানতে পেরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি হলেন এবং সীমাহীন কৌতূহল সহ লোকটির নিকট আরও কিছু জানতে চাইলেন। লোকটি উত্তর দিতে দিতে মদিনার দিকে অগ্রসর হচ্ছিল, আর আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে দৌড়াতে দৌড়াতে কাদেসিয়ার বিভিন্ন সংবাদ জিজ্ঞাসা করছিলেন। লোকটি অবশ্য কল্পনাও করতে পারেনি যে যাকে সংবাদ দেওয়ার জন্য সে দ্রুত উট নিয়ে মদিনায় যাচ্ছে, তিনিই তার পিছনে দৌড়াচ্ছেন। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর মদিনার প্রবেশ পথে লোকটি দেখল তার পিছনে পিছনে দৌড়ে আসা লোকটিকেই লোকজন আমিরুল মুমিনিন বলে সম্বোধন করছে। এতে লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং কাঁদো কাঁদো স্বরে ভয়ে মিশ্রিত কণ্ঠে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, হে মহানুভব আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে না পেরে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আপনি আমাদের আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও আমি আপনার সাথে একজন সাধারণ লোকের মতো আচরণ করেছি। কথাগুলো বলতে বলতে লোকটি এক লাফে উট থেকে নেমে যেতে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বাধা দিয়ে বললেন, তুমি উটের উপরই বসো, নামার প্রয়োজন নেই। আর তুমি আমার সাথে কোনো অপরাধ করনি যে আমার নিকট ক্ষমা চাইতে হবে। আমিও ঠিক তোমার মতো একজন সাধারণ মানুষ। তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। আজকাল কোনো বাদশা বা নেতা তো দূরের কথা, সামান্য বিত্তশালী লোকও কি এমন আছে যে সাধারণ একজন লোকের সাথে এমন সুমধুর আচরণ করতে পারেন? ক্ষমতার মসনদে বসেও এমন বিনয় সুলভ কথা বলতে পারেন? সত্যি কথা বলতে কি, যাদের নাম নিয়ে আমরা গর্ববোধ করি এবং প্রতি ক্ষেত্রে তাদের মতো বরকত পাওয়ারও আশা করি, কোনো একটা কাজও কি আমরা তাদের মতো করি? যদি করতাম তাহলে বিজয় ও সফলতা অবশ্যই আমাদের পদ চুম্বন করতে বাধ্য হতো। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সাহাবে ইকরামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।